চলো বাড়িতে আজকে নতুন কিছু একটু ট্রাই করি। আজকে বাড়িতে বানিয়েছিলাম চিকেন তন্দুরি, যেটা দোকানের মতন হয়েছিল, দোকান থেকেও বেটার হয়েছিল। এখানে প্রায় 1 কেজির মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা লেবুর রস নিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য রেস্টে। এবার ম্যারিনেট করার জন্য কিছুটা টক দই অ্যাড করেছি এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা আমি অ্যাড করিনি, কারণ চাটনিটা বানিয়েছি ওর মধ্যে প্রচুর ঝাল দিয়েছিলাম। এবার আদা আর রসুনের কিছুটা পেস্ট দিয়ে দিব। এবার কিছুটা আমি এর মধ্যে মশলা অ্যাড করে নেব, যেরকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, স্বাদের মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কিছুটা গরম মশলা। এবার ভালো করে চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। মশলাটা ভালো করে গায়ের মধ্যে লেগে গেলে চিকেনটা খেতে বেশ ভালো লাগে, জুসি জুসি হয়। এবার এটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন ঢেকে রেখে দিব। দেখো 2-3 ঘন্টার পর ঢেকে রেখে দিয়েছিলাম। এবার একটা তাওয়া বসাবো। তাওয়াটাকে স্টিমটাকে বাড়িয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। এটা চাইলে তোমরা অয়েলেও করতে পারো বা বাটারেও করতে পারো। আমি বাটারে করেছি। এক এক করে পিসগুলো ভালো করে দিয়ে উপরে গায়ের মধ্যে মশলাগুলো লাগিয়ে নিব। আমার কাছে ওভেন রয়েছে, বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য তাওয়াতে করে দেখাচ্ছি, যেটা সিম্পলভাবে কি করে তাড়াতাড়ি করা যায়। 1 ঘন্টা সময়ের মধ্যে ঝটপট করে তোমাদের তন্দুরি রেডি হয়ে যাবে। মশলাগুলো সবগুলোর গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। এবার প্রায় আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি, স্টিমটাকে কমিয়ে। আধা ঘন্টা পর আমি এটাকে উল্টে পাল্টে দিব, যাতে নিচটা লেগে না যায়। ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। দেখো ওটা প্রায় হয়ে গেছে আর একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো আবার কিছুটা আমি না করে আরও 10-15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। প্রায় দেখো হয়ে গেছে। এবার যেটা মেন কাজ করতে হবে তোমাদের, মানে যেটা সবার বাড়িতে কয়লা থাকে না। দেখো 2টা কয়লা নিয়ে এনেছি। কয়লাটাকে ভালো করে গরম করে নিব, মানে ভালো করে পুড়িয়ে নিব। এবার একটা ছোট গ্লাস নিয়ে মাঝখানে রেখে দিয়ে এর মধ্যে কিছুটা অয়েল দিয়ে দেবো। এর মধ্যে যে স্মোকি ফ্লেভারটা আছে না, সেটা একদম খেতে যে দারুণ লাগে। এবার এটাকে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেবো। আমাদের চিকেন তন্দুরি রেডি।